স্পার্কিং সাইনাপস ক্লিনিক্যাল কথার পক্ষ থেকে আমি ডক্টর শশাঙ্ক। আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি শুরু করার আগে সবার কাছে বিশেষ করে অনুরোধ করছি, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে একটা টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে। সেই লিংকে দেওয়া পিডিএফ গুলো, আমাদের কিন্তু এই যে যত রকম ভিডিওগুলো আসে, সেই ভিডিওগুলো কিন্তু ওখানে আমরা পিডিএফ আকারে পোস্ট করি, তাহলে ওই নোটসগুলো দেখে কিন্তু পড়তে সুবিধা হবে। তো আজকের আমরা এমন একটি ভিটামিনস নিয়ে আলোচনা করব, সেই ভিটামিনটি আমাদের যদি শরীরে কোনো কারণে অভাব হয়, তাহলে আমাদের স্কিন হবে ড্রাই, মানে আমাদের ত্বক হবে রুক্ষ এবং ফাটা। আমাদের চোখে ভিশনটা কমে যাবে। বিশেষ করে আমাদের যে রাত্রেবেলা দেখার যে ক্ষমতা, তাহলে আমাদের কি হবে, রাতখানা হয়ে যাবে। আর কি হয়ে যাবে, আমাদের স্কিনে বিভিন্ন রকম র্যাশ বেরোনো শুরু হবে। আর আমাদের ফুসফুস এবং আমাদের যে জিআই সিস্টেম আছে, হ্যাঁ, বিশেষ করে আমাদের ক্ষুদ্রান্ত বৃহদান্ত বলছি, সেখানে কিন্তু ইনফেকশন হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। তো আজকের এই ভিটামিনটি হচ্ছে কি না, ভিটামিন হলো এ। এই ভিটামিন এ, আজকের ভিডিওতে আমরা বলবো যে ভিটামিন এ কি, ভিটামিন এ অভাবে কি কি হয়, ভিটামিন এ সোর্স কি কি আছে, ভিটামিন এ দৈনন্দিন জীবনে কতটুকু প্রয়োজন আছে, যদি আমরা ভিটামিন এ বেশি খাই, যদি টক্সিসিটি হয় কিনা সেটা সম্পর্কে আলোচনা করব। এবং আমরা আলোচনা করব ভিটামিন এর ডোজ কত আছে, ভিটামিন এর চাইল্ডের ডোজ কত, এবং ডেফিসিয়েন্সি হলে কত ডোজে দেওয়া হবে। আর আমাদের যে ন্যাশনাল ইমিউনাইজেশন যে স্কেডিউল আছে, সেখানে ভিটামিন এ ডোজ কেমন ভাবে কি দেওয়া হয় সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখছি যে এ ভিটামিন এ কি হচ্ছে, একটা হচ্ছে ভীষণ, মানে আমাদের দৃষ্টি, বিশেষ করে আমরা কি করছি না, আমাদের রাতে যে নাইট ব্লাইন্ডনেস করে দিচ্ছে, রাতকানা করে দিচ্ছে। ইমিউন সিস্টেমে কি করছে, কমে যাচ্ছে, ইমিউনিটি কমে যাচ্ছে। আর কি হচ্ছে যে আমাদের যে ভিটামিন কিছু সেল ডিফারেন্সিয়েশন এবং আমাদের যে বিভিন্ন রকম টিস্যু রিপেয়ার করছে, কি করছে, ধরো আমাদের এখানে একনি হয়েছে, ব্রণ হয়েছে, সেই ব্রণতে কিন্তু ভিটামিন এ খুব হেল্প করে। কারণ ওটা হচ্ছে, ওর একটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে, সেটা কিন্তু ও ওখানে কি করছে না, ভিটামিন এ অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টির জন্য ওই যে যে ব্রণগুলো আছে সেগুলোকে কি রিপেয়ার করছে। আর কি স্কিন হচ্ছে, আমাদের কি হবে, স্কিনের ইন্টিগ্রিটি বজায় থাকছে, মানে আমাদের যে স্কিনের লেয়ার গুলো রয়েছে সেগুলো সেগুলো শক্তপোক্ত থাকছে। তাহলে কি স্কিনের যে স্মুথ একটা মসৃণ করবে এবং একটা ব্রাইট উজ্জ্বল করে দেবে। ঠিক আছে, তাহলে ড্রাইনেসটাকে রিডিউস করছে। এইবার হচ্ছে আমরা যদি আলোচনা করি ভিটামিন এ ডেফিসিয়েন্সি মানে অভাব হলে কি কি হয়, তাহলে প্রথমে হচ্ছে আমরা কি দেখছি যে নাইট ব্লাইন্ডনেস। নাইট ব্লাইন্ডনেস মানে হচ্ছে আমাদের রাত্রেবেলা হচ্ছে কি আমরা দেখতে পাবো না। জেরপ্থ্যালমিয়া, বিটর স্পটস এবং কর্নিয়াল আলসারেশন এবং হচ্ছে কেরাটোম্যালেসিয়া। আমাদের নামগুলো একটু অড লাগলেও ছবিগুলো দেখো, দেখে চিনতে পারো কিনা। প্রথম হচ্ছে আমরা কি বলছি না, প্রথমে হচ্ছে আমরা দেখছি যে কর্নিয়া, বিশেষ করে কর্নিয়াটা কেমন আছে দেখো, ড্রাই হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই চোখটা দেখে মনে হচ্ছে না একটা পুরো একটা ড্রাই শুকনো একটা স্পট হয়। দেখো এটা বিটট স্পট বলছি, দেখো স্পটটা দেখো, এটা হচ্ছে কি হচ্ছে না, বিটট স্পট। ঠিক আছে, এটা হচ্ছে বিটট স্পট। ঠিক আছে, আর একটা ক্যারাটোম্যালেসিয়া হচ্ছে, একটা পকেট তৈরি আছে বেলুনের মতো, এটা বড় হয়েছে সবচেয়ে। ঠিক আছে, এটা হচ্ছে বড় হয়েছে, এটা কিন্তু সবচেয়ে বড় পকেট হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে এরা কি হচ্ছে, চোখে দেখতে পাচ্ছে না, এবং এই যে চোখের যে বিভিন্ন রকম জিনিসগুলো আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সব ভিটামিন এর অভাবে হচ্ছে। আর আমাদের স্কিনে কি হবে, স্কিনে হচ্ছে এপিথেলিয়াম যেটা আছে সেটা কি হাইপার কেরাটোসিস হবে। দেখো ছোট 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 কিরকম স্কিনে বেরোচ্ছে, এগুলো কিন্তু সমস্ত ভিটামিন এর অভাবে হয়। এইবার যদি আমরা আলোচনা করি আর কিসের হয়, রেসপিরেটরি ট্র্যাক এবং আমাদের ইউরিনারি ট্র্যাকে কি হচ্ছে না, আমাদের ইনফেকশনটা বাড়ছে, এবং বিশেষ করে ইউরিনারি ট্র্যাকে আমাদের যেটা স্টোন হতে সাহায্য করছে। স্টোনটা তাহলে কি খারাপ জিনিস? আর হচ্ছে আমাদের যে টেস্ট বাড আছে, আমাদের যে জিভে যে টেস্ট বাড গুলো থাকে, যে স্বাদ নেওয়া হয়, সেখানে কি হচ্ছে, সেই টেস্ট বাড গুলো অ্যাট্রফি হয়ে যাবে, মানে সেগুলো শুকিয়ে যাবে, যার জন্য কি হচ্ছে, আমাদের স্বাদ কিন্তু কমে যাবে। এইবার আমরা আলোচনা করছি কি না, আরডিএ মানে আমাদের রেকমেন্ডেড ডেইলি ডায়েটারি অ্যালাউন্সটা কত থাকা উচিত ইনফ্যান্টের জন্য, চিলড্রেনদের জন্য, অ্যাডাল্ট মেল, হ্যাঁ, প্রাপ্তবয়স্ক মহিলা এবং পুরুষের জন্য কতটা থাকা উচিত সেটা এখানে দেওয়া আছে, দেখে নাও। সোর্স মানে আমরা কোথায় কোথায় থেকে ভিটামিন এ গুলো পাবো,
এবার দু রকম ভাবে পাবো, একটা হচ্ছে আমরা অ্যানিমাল সোর্স। অ্যানিমাল সোর্স মানে কি না, আমরা প্রাণীদের থেকে যেটা পাই সেটা হচ্ছে বিশেষ করে লিভার, এগস, ঠিক আছে, ডায়েরি মানে এগুলো আছে, ডেয়ারি প্রোডাক্টস গুলো যেগুলো আছে, ফিশ অয়েলস, এগুলো রেটিনল আকারে পাই, এগুলো হচ্ছে রেটিনল আকারে পাই। আর একটা প্ল্যান্ট সোর্সেস, প্ল্যান্ট মানে আমাদের উদ্ভিজ যে সোর্স গুলো আছে সেগুলো হচ্ছে প্ল্যান্ট সোর্স। সেগুলো কি ক্যারোটস মানে গাজর, সুইট পটেটোস, মিষ্টি আলু, স্পাইনাচ মানে পালং শাক, পামকিনস কুমড়ো, ম্যাঙ্গো, আম এবং আমাদের প্যাপাস পেঁপে, এগুলো আমরা কি থাকবে না ক্যারোটিনয়েডস হিসেবে পাচ্ছি বা বিটা ক্যারোটিন, সেটা পরে কনভার্ট হচ্ছে ভিটামিন এ। এইবার দেখা যায় যদি ভিটামিন এ যদি কেউ বেশি নিয়ে থাকে তখন কিন্তু ভিটামিন এর টক্সিসিটি হয়, তখন কিন্তু ভিটামিন এর টক্সিসিটি হবে। তাহলে কি হবে, ভিটামিন এটা টক্সিসিটি হবে। একটা দেখো, অ্যাকিউট টক্সিসিটি হয়, ক্রনিক। তাহলে একেবারে বেশি যদি খেয়ে নেয় অনেকটা তাহলে কি নজিয়া, ভমিটিং, হেডেক এসব তো থাকবে। হ্যাঁ, বমি টমি হবে, মাথা যন্ত্রণা করবে, চোখে একটু কম দেখবে। যদি আমাদের যদি ক্রনিক বহুদিন ধরে বেশি খেয়ে খেয়ে যায় তখন কি হবে, সেই একই জিনিস যেগুলো ভিটামিন অভাবে হয় সেগুলো হবে। হেয়ার লস, চুল পড়ে যাবে, ড্রাই স্কিন হয়ে যাবে, চুল, আমাদের হাড়ে ব্যথা হবে, লিভারে ক্ষতি হবে, এবং কোনো প্রেগনেন্ট মা যদি বেশি খেয়ে ফেলে তার কি হচ্ছে, তার কিন্তু বার্থ এফেক্ট হবে, বাচ্চার বার্থ এফেক্ট হবে। এইবার আমরা আলোচনা করব যে ভিটামিন ন্যাশনাল ইমিউনাইজেশন যে স্কেডিউল রয়েছে সেখানে ভিটামিন এ কিভাবে প্রোগ্রামিং করা হয়েছে। ঠিক আছে, সেখানে ভিটামিন এ কিভাবে প্রোগ্রামিং করা হয়েছে। তো দেখা যাচ্ছে এখানে কি আমরা টোটালি কি হচ্ছে 9টা ডোজ দেওয়া হয়। 9টা ডোজ দেওয়া হয়, সেটা কি আমাদের যে ইমিউনাইজেশন যে ভ্যাকসিন যে স্কেডিউলটা রয়েছে সেই স্কেডিউলে দেওয়া হয়। কি কি আছে না, আমরা প্রথমে দেখি 9 মাসে একটা দেওয়া হয়, 9 মাসে কিন্তু 1 ml দেওয়া হয়, তার মানে হচ্ছে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। তারপর 16 থেকে 18 মাসের থেকে স্টার্ট করা হয়, পরপর 6 মাস দেওয়া হয় 2 ml করে, মানে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হয় প্রত্যেক 6 মাস পর পর। এরকম করে কিন্তু 5 বছর পর্যন্ত আমরা দিতে পারি। তাহলে এগুলো হচ্ছে আইসিডিএস, ইন্টিগ্রেটেড চাইল্ড হেলথ ডেভেলপমেন্ট সার্ভিস। এগুলো কিন্তু আমাদের আইসিডিএস এখানে দেখা যায়, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। ওখানে যে যে বিভিন্ন রকম যে অ্যানুয়ালি যে প্রোগ্রামিং গুলো হয় সেখানে কিন্তু আমাদের এইগুলো দেয়া হয়, বাইঅ্যানুয়াল যে প্রোগ্রামিং গুলো হয় সেখান থেকে ভিটামিন এ অয়েল গুলো দেওয়া হয়। এইবার যদি দেখি আমাদের চোখের সামনে বা আমরা যদি কোনো পেশেন্ট দেখি যে আমাদের ভিটামিন এ ডেফিসিয়েন্সি হচ্ছে, তখন কিন্তু তার একটা ট্রিটমেন্ট প্রোটোকল আছে, তার কিন্তু একটা ট্রিটমেন্ট প্রোটোকল আছে। তাহলে আমাদের দেখতে হবে যে ডেফিসিয়েন্সিটা কার হয়েছে, সেটা কি অ্যাডাল্টদের জন্য হচ্ছে বা বয়স মানে বয়স্ক লোকেদের জন্য হচ্ছে, বাচ্চাদের বাচ্চাদের হলেও কি যদি ইনফ্যান্টস হয় তাহলে আমাদের যে কি 6 থেকে 12 মাস যদি হয় তাহলে কিন্তু আমরা 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট দেবো। আর যদি তার বেশি বয়স হয় তাহলে তাদের জন্য কি 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। এবার কখন দেওয়া হয়, ধরো আজকের দেবে এবং 4 সপ্তাহ পরে দেওয়া হয়, তাহলে একটা এখনই দেওয়া হবে আর একটা হচ্ছে 4 সপ্তাহ 4 উইকস লেটার দেওয়া হয়। ঠিক আছে, এটা কাদের জন্য দেওয়া হয়, এটা হচ্ছে যাদের কিন্তু আমাদের ডেফিসিয়েন্সি হচ্ছে, মানে ডেফিসিয়েন্সি হলে কি হচ্ছে আমাদের নাইট ব্লাইন্ডনেস, কনজাংটিভাল জেরোসিস, বিটর স্পট, কর্নিয়াল আলসারেশন যে ফটোগুলো আমরা দেখালাম, যদি এগুলো ডেভেলপ করে যায় বা হাইপার কেরাটিসিস হচ্ছে যদি এসব ডেভেলপ করে যায় তখন কিন্তু আমরা ভাববো ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়েছে। তো আজকের ভিডিওটি খুব ছোট্ট, এখানে আমরা আলোচনা করলাম ভিটামিন এ। ভিটামিন এ মানে কি, একটা ফ্যাট সলিউবল ভিটামিন, মানে এটা ফ্যাটে দ্রবীভূত হয়। ভিটামিন এ ডি ই কে সবাই, ঠিক আছে। এবার এই ভিটামিনস কি কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, ডেফিসিয়েন্সি হলে কি হবে, বেশি খেলে কি হবে, আর আর হচ্ছে কি আমাদের ডোজ গুলো কিভাবে হচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এই যে ভিডিওটার পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।